রুই মাছ তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছো বন্ধুরা। একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে রুই মাছের একটা রেসিপি শেয়ার করে নেব। এই রেসিপির জন্য দেখো, প্রথমেই আমি 6 পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যেই স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছের পিসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচের মতো পোস্ত নিয়েছি, আর নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে। এর সঙ্গেই দেখো নিয়ে নিলাম 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। দেখো, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এদিকে দেখো আরও একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো নিলাম, 1/2 চা চামচ জিরের গুঁড়ো নিলাম, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম একটা সুন্দর কালারের জন্য, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিলাম। এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এখন একটা চামচ দিয়ে এই গুঁড়ো মশলা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে দেখো 1/2 চা চামচের মতো রসুন বাটা নিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। 3টে আলু এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এখানে এই তেল খুব ভালোভাবে গরম করে নেব। দেখো বন্ধুরা, এখানে সর্ষের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব। এই তেলের মধ্যেই মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য এক এক করে সবগুলো মাছের পিস আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। এখানে দেখো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এগুলো খুব সাবধানে উল্টে দেব। মাছের পিসগুলো একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মাছের পিসগুলো উল্টে দিয়েছি। আবারও অপেক্ষা করব এই মাছের অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। দেখো, মাছের অন্য সাইডও আমি ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে দেখো সবগুলো মাছের পিস আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই মাছ ভাজা বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
এবার এর মধ্যেই আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। লবণ আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই আলু আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করতে পারো, কিন্তু আমি একসঙ্গেই করে নিলাম। আলুগুলো 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো বাটা। এখন একটু নেড়েচেড়ে নেব। বাটা মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে রসুন, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামেই রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আদা, রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যেই যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ এই মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। দেখো এখানে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মশলার বাটি ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নেব। বাটা মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখো কিছুক্ষণ নেড়েচেড়ে বাটা মশলা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মাঝে একবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব যাতে কড়াইতে লেগে না যায়। দেখো ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নিলাম। এইভাবে মোট 10-12 মিনিটের মতো আমি ঢেকে মশলা আর আলু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। আমি একসঙ্গে মশলা আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে জল দেবে। দেখো জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু রান্না করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। রান্নার এই পর্যায়ে এসে এর মধ্যে আমি 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। মাছের পিসগুলো অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিলাম। তেজপাতাটা তুলে দেব।
কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে, তাই এটা তুলে দিলাম। এখানে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। দেখো ফাইনাল লুক আমার এরকম এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আলু দিয়ে রুই মাছের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে একদম জমে যায়। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।